তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন আমরা কোন আলো ঘরের মধ্যে যদি ঢুকে পড়ি সেই ঘর আমাদের ছায়াতে অন্ধকার হয়ে যায় আমার দয়ার নবীকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন জানার রূপের আভাতে ঘরেতে যদি একটা ছুঁচ পড়ে থাকতো তাকেও দেখা যেত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার আভাতে আধার ঘরেতে ছুঁচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আভাতে ছুঁচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী আল্লাহ রাসূলের জামানায় সেই সাহাবার যখন চোখটা খুলে পড়ে গেল ওই যখন আমার রাসূলের দলেতে অস্ত্র নিক্ষেপ করলেন আঘাত করলেন একটা সাহাবীর চোখ খুলে নিচে জমিনে পড়ে গেল তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগের তুলনায় যে চোখ ফিরে পায় তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার मोहब्बत करो तो दिल से करो जो कायमत तक रोशन रहे এমন ভালোবাসা করতে হবে সেখানেও যেন কাজে লাগে দুনিয়ার ভালোবাসা তো ধোঁকা দেবে দুনিয়ার ভালোবাসা বেওয়াফাই করবে খারাপ ভাববে না ভালোবাসা শুধু এটাকে বলে ভাবছেন যে ওই একটা ভালোবাসা এটা না কেউ তার ভাইকে ভালোবেসে তার সারা জীবন লুটিয়ে দেয় কিন্তু সেই ভাই বড় হয়ে যখন বড় হয় বুঝে নেয় নিজের বুঝে নিয়ে আঘাত করে সন্তান আঘাত করে এই দুনিয়াতে আমরা কেউ কারোকে বন্ধু বান্ধব অনেকজনা দেখবেন ভালোবাসার অনেক সময় প্রতিফল আমাদের কি দুঃখ দেয় কষ্ট দেয় কিন্তু দুনিয়াতে এমন জায়গায় ভালোবাসবে কিয়ামতের ময়দানে সেই ভালোবাসার প্রতিদান যেন পাওয়া যায় কেমন ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা তোমায় যদি পাই আর
কিছু না চাই তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় মুজিবুল থাকিলে নবী প্রেম নলে হুজাইফা থাকিলে নবী প্রেম নলে কবর হাসরে মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিতিশান মহৎ বুদ্ধিমান খোদার পরিতিশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা মন্দ কাজে শয়তান এসে গলায় পরায় মালা সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা সত্য কথা বলতে গেলে টিপে ধরে গলা তবে মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছে মনে রেখো সবর ধরে কষ্ট করে দিন পেয়েছি দিন ইসলাম বাঁচাতে জান দিতে রাজি আছে নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা নিজেকে উজাড় করে দিন এনেছে কামলিওয়ালা দিন ইসলাম বাঁচাতে ইমাম হোসেন কাটাই গলা দিন ইসলাম বাঁচাতে ইমাম হোসেন কাটাই গলা আর সহজে আসেনি দিন ইসলাম ও মুসলমান 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 সহজে আসেনি দিন ইসলাম শুনুন পবিত্র নাথের সুর কোলে দে মায়া মে না বলে দে আমার নবীকে কোলে নেওয়ার জন্য হুর ফেরেশতা আজান খেয়ে পড়ছে আর মা আমিনাকে কি বলছে কোলে দে মায়া মে না বলে দে কোন আকাশের চাঁদ কোলে দে মায়া মে না বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত কোলে দে মায়া মে না বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে মামিনা বলছে এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায় কোলে দে মায়া মে না বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত আমার নবী দো জাহানের বাদশা তার হাতে আল্লাহ এত
এত বরকত দিয়েছে। আমার নবী যখন মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়ে রাস্তায় বেরিয়ে আসতেন, তিনি দেখতেন লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে আমার নবীর হাতের একটু ছোঁয়া নেবার জন্য। কেন? তারা সকালবেলায় রুজি রুটির তালাশ করতে বেরোবে, আমার নবীর হাতের ছোঁয়া যদি পেয়ে যায় আর তাদের রুজির অভাব হয় না। বলছে শুনুন, সকাল বেলায় নবী দয়াময়, সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়। দাঁড়িয়ে সওয়ালে খালি থানায়, দাঁড়িয়ে সওয়ালে খালি থানায় নবীর খাতিরে ছোঁয়া চাই। নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, রুচির চিন্তা মিটে যায়। নবীর সিনায় যে যা কিছু চায়, নবীর সিনায় যে যা কিছু চায়, সাথে সাথে কবুল হয়। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। কোথায়? আমার নবীর হাতে। বলছে রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ, এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিনে মালিক আল্লাহ পাদ কদাবে মোর রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, ওরে নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়। দে কোলে দে, কোলে দে মায়া মিনা বলে দে, কোন আকাশের চাঁদ, এই চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়। রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা বলুন তো, একজন বাপকে বেশি ভালোবাসে কে? তার ছেলে না মেয়ে? কে ভালোবাসে? আমার মা বোনেরা বলুন না, মেয়ে। বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে? মেয়েরা, তাই না? আমার নবী এবং নবীর বেটি আম্মা জান ফাতেমা, তারা দুই বাপ বেটির এমন মোহাব্বত ছিল। আমার নবীর যদি কোনো কষ্ট হতো মা ফাতেমা বুঝতে পারতেন যে আমার আব্বা জান খুব কষ্টের মধ্যে আছে, আর মা ফাতেমার কোনো কষ্ট হলে আমার নবীও বুঝতে পারতেন। একদিন রোজা আরম্ভ হয়েছে, মা ফাতেমার ঘরে অল্প কিছু আটা ছিল, সেই আটা দিয়ে মা ফাতেমা রুটি তৈরি করে ইফতারি করার জন্য। কটা রুটি? 4টে রুটি। ঘরের মেম্বার 4 জন, 4 জনের জন্য 4টে রুটি তৈরি হয়েছে। আর ইফতারির সময় কি হচ্ছে শুনুন। মাহে রমজান হোসেন হাসান, মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলী ফাতেমা। নবীর বেটি 4টি রুটি, নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বাহানায় দেখো না। মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলী ফাতেমা। নবীর বেটি 4টি ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়। মা ফাতেমা 4টে থালা
থালায় 4টে রুটি রেখে দিয়েছে, দুটো, একটা ইমাম হাসান, একটা ইমাম হোসেন, একটা মাওলা আলী আর একটা মা ফাতেমা। 4টে থালায় 4টে রুটি আছে। হাসান হোসেন তাদের রুটি খেয়ে নিয়েছে, মাওলা আলী তারা রুটি খেয়ে নিয়েছে, মা ফাতেমা অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা যখন নিজের আঁচলে বেঁধে রাখলো, তখন ইমাম হাসান হোসেন বলছে, ও আম্মাজি তোমার কি খিদে পায় না? মাওলা আলী বলছে, ও বিবি ফাতেমা তোমার কি খিদে পায় না? তখন মা ফাতেমা বলছে, আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেয়েছি, ওখানে আমার আব্বা যান তিনিও রোজা রেখেছে, আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো। তো বলছো মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়, মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়। তখন মা ফাতেমা বলছে, হয়তো আব্বা ভোকা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। নবীজি আমার ভোকা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও গো আল্লাহ, বলে রাসূলুল্লাহ ও গো আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। দে কোলে দে কোলে দে মায়া মেনা বলে দে, কোন আকাশের চাঁদ, এই চাঁদের সারা গায়ে কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত, রূপ যেন কোরআনের আয়াত। শেষ কথা ওই বলছে, বাপ মা আমাদের জীবনে অমূল্য সম্পদ, যাদের বাপ মা দুনিয়ায় নেই তারা আজকে বুঝতে পারছে, আর যাদের বাপ মা দুনিয়ায় বেঁচে আছে তারা তাদের কদর করতে পারে না। এখানে উপস্থিত আমার অনেক ভাই দাদা বন্ধুরা, স্টেজে উপস্থিত আমাদের সম্মানীয় দাদা, আমাদের ছোট ভাই বন্ধুরা প্রত্যেকে উপস্থিত আছে। আমরা মা বাপ ছাড়া কেউ দুনিয়ায় আসেনি, তো যার মা বাপ নেই সে জানে, যাদের আছে একটু খেয়াল রাখবেন। সমাজে দেখবেন অনেক ছেলে আছে, ছেলেরা মাকে একটু বেশি ভালোবাসে, তাই না? মাকে একটু বেশি ভালোবাসে, মা যা বলে অক্ষরে অক্ষরে পালন করে, আর বাপ কিছু কথা বললে তেতো হয়ে যায়। মাটা যদি তোমার নিজের হয়, বাপটা কি ধার করা? মা যদি তোমার জান্নাত হয়, সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা। তো বুঝছো, মা বাপ যাদের আছে হায়াতে, মা বাপ যাদের আছে হায়াতে, অবহেলা করো না। সম্পদ হারালে সম্পদ পাবে, সম্পদ হারালে সম্পদ পাবে, বাপ মা কোনো দিন পাবে না। রাতের ঘুমকে হারাম করে, রাতের ঘুমকে হারাম করে, লালন পালন করেছে মা। বাচ্চার মুখে আহার জোগাতে, বাচ্চার মুখে আহার জোগাতে মেহনত করেছে আব্বা। মা যদি হয় জান্নাত তোমার বাতাহার দরজা, মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা, মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। শুধু মাকে যদি ভালোবাসো, আর বাপকে যদি দাও যন্ত্রণা, বাপ যে তোমার জান্নাতের দোর না খুললে জান্নাত পাবে না। বলে মঈদুল ইসলাম মা বাপের
বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পরে মাতা পিতা নবী বলে যায় কোলে দে মায়া মিনা বলে দে কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসর ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত শুলে কমিটির ভাইকে বলবে হুজাইফাকে এক কাপ চা খাওয়া আর এই 10 বারের জায়গায় যদি এটি 100 বার যদি কানের গোড়ায় বলে আবুল কালাম একটু রাগ করবে রেগে পালাবে আর 1000 বার বললে আর একটু বেশি রাগ করবে কিন্তু দুনিয়াতে একটা এমন নাম আছে আপনি 1000 বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগান্বিত হবেন না সেই নাম হলো আল্লাহ এই অন্তর থেকে আমরা সেই আল্লাহর নাম যদি জপতে থাকি নিতে থাকি এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগান্বিত হবেন না উল্টে ফায়দা হবে এইখানে ফায়দা ওইখানে ফায়দা কবি ছন্দের মাধ্যমে আমরা শুধু ইনসান মানুষ আমরা আল্লাহর জিকির ফিকির করি দুনিয়াতে না কারা কারা করে কোথায় কোথায় করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন হ্যালো দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ আমাদের এই ডি টাইমটা একটু বাড়তে হ্যালো একটু ডিলে হবে হ্যালো হ্যালো ছেলে হ্যালো একটু কমিয়ে দিন হ্যালো 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 ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো তখন যেরকম ছিল একটু কম হবে ই লেভেলটা একটু কম হবে বাদ বাকি ডিলে ডি টাইমটা ঠিক আছে ডি টাইমটা একটু বাড়বে হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো ঠিক হ্যালো ঠিক হ্যালো এতটা না এই একটা দুটো এইরকম হবে বেশি না হ্যালো ঠিক হ্যালো ঠিক দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির
जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ বুকে মনাধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ মাইয়াত আল্লাহকে বলছে থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ আর কাঁদি তাই অঝরে জানাই তোমার দারে ওগো আমার আল্লাহ ও জাগার নাই দরজা নাই জানালা গো ও জাগার নাই দরজা নাই জানালা নাই দরজা নাই জানালা নাই আছে খাট বিছানা নাই আছে খাট বিছানা কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ ওগো আমার আল্লাহ রাত্রিরে খাওয়া দাওয়া করি নিজের বাড়িতে আরাম করে ঘুমিয়ে যাই সকালবেলায় যখন ঘুম থেকে চোখ দুটো খুলি সর্বপ্রথম পরে ঘড়ির দিকে কটা বাজলো দেখি মাইয়াত যখন কবরে গিয়ে তার চোখ খুলবে সেখানে সে কি দেখতে পায় শুনুন যেদিকে তাকাই আপন কেহ নাই আপন শুধু আমার মাটি আর মাটি যেদিকে তাকাই আপন কেহ নাই আপন শুধু আমার মাটি আর মাটি উপরে পাখারে মাটি মোর দুধারে যাহাতে শুয়ে আছে সেও মোর মাটি ও যেথায় নাই পাতি নাই সাথী গো ও যেথায় নাই পাতি নাই সাথী মিলন না খোঁজে আজ মোরে মিলন না খোঁজে আজ মোরে কেউ মিলন না খোঁজে আজ মোরে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ ওগো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ওগো আমার আল্লাহ ওগো আমার
বলছে কি বিষের জ্বালা ও খোদা তাআলা ছোবল মারে যে সাপ আমায় বারে বার কি বিষের জ্বালা ও খোদা তাআলা ছোবল মারে যে সাপ আমায় বারে বার আর সে সাপের কামড়ে কত যাই গভীরে টেনে তোলে সে সাপ ছোবল তাহার তখন তো চোখে আগুন ভেসে আসে গো তো চোখে আগুন ভেসে আসে কত সাপ পিছে আসে তেরে কত সাপ পিছে আসে তেরে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ ও গো আমার আল্লাহ 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 শুনলে